আসসালামু আলাইকুম। কামাল টিউটোরিয়াল হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি কামাল রিপু। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ওয়ার্কশিটকে অর্গানাইজ করা যায়। ওয়ার্কশিটটি আসলে মূলত এভাবে থাকে না। দেখেন আমি ওয়ার্কশিটে রেখেছি, এখানে কিন্তু কোনো লাইন নাই। এই লাইনকে আসলে গ্রিড লাইন বলে। তো এই গ্রিড লাইন আমি রাখি নাই। গ্রিড লাইনটা আসলে কিভাবে এই গ্রিড লাইনটা আমি মুভ করেছি সেটা প্রথম থেকে দেখাই। আমি আজকে বিষয়গুলো এই যে স্ক্রিনে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি গ্রিড লাইনটি দেখাই। গ্রিড লাইন আমরা ভিউ ট্যাবের মধ্যে পাবো। ভিউ ট্যাবে ক্লিক করি। ভিউ ট্যাবে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে গ্রিড লাইন আমি তুলে দিয়েছি। নর্মালি আমাদের এভাবে থাকে, এই ছোটো ছোটো চিকন চিকন যে দাগগুলো আছে এই দাগগুলো থাকে। তো এই গ্রিড লাইন তোলার জন্য আমাদের এটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে। শুধু গ্রিড লাইন না, এখানে দেখেন আরও কয়েকটি বিষয় আছে। এখানে হেডলাইন বা হেডিংস, এই যে হেডিং যেগুলো আছে এই দেখেন এইগুলো হেডিং আছে, এই হেডিংগুলো আসলে থাকবে না যদি আমরা এখানে ক্লিক করি। আবার এইগুলো আছে এগুলো থাকবে না। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যে এখান থেকে কোনো হেডিং নাই। বাম দিকে কোণায় যে হেডিংগুলো থাকে সেগুলো নাই, উপরে যে আপনার এ বি সি লেখা থাকে সেগুলো কিন্তু নাই। এখানে ক্লিক করলে এটা হলো। আবার যদি ফর্মুলা বার অর্থাৎ এই যে ফর্মুলা বারটি আছে এটা যদি রাখতে না চাও তাহলে আমরা এখানে জাস্ট টিক মার্কটা তুলে দিতে হবে। দেখেন ফর্মুলা বারটিও নেই। তো এটার মাধ্যমে আসলে কাজগুলো আমরা করতে পারবো এই হেডলাইনের মাধ্যমে। এটি আসলে এইভাবে না, আরেকটি জায়গা থেকে আনা যায়, সেটি হলো পেজ লেআউট। এই পেজ লেআউট ফরম্যাটের মধ্যে এখানে আরেকটু কিছু বেশি আছে। ধরে আমরা এখান থেকে এইভাবে থাকে আনলাম। এখন এই যে অপশনটি আছে এটি কিন্তু আমরা প্রিন্ট যখন করব তখন কিন্তু আসলে কোনো কিছুই আসে না। ছোটো ছোটো চিকন চিকন যে লাইন আছে এগুলোকে গ্রিড লাইন বলে। এই গ্রিড লাইন কিন্তু আসলে আসে না প্রিন্টের মধ্যে। আমরা যদি প্রিন্ট প্রিভিউ একটি দেখি তাহলে দেখেন এই যে প্রিন্ট প্রিভিউতে আমি ক্লিক করলাম, দেখেন এখানে আমার কোনো কিছুই কিন্তু আসে নাই। এখানে আমি একটু বড় করে দেখি, প্রিন্ট প্রিভিউতে শুধু আমার যে বর্ডার লাইনগুলো দেওয়া আছে বর্ডার লাইনগুলো কিন্তু প্রিন্টে আসে। এই ছোটো ছোটো গ্রিড লাইন কিন্তু আসলে প্রিন্টে আসে না। আমরা স্কিপ দিয়ে বেরিয়ে যাই এখান থেকে। তো এটি আসলে বর্ডার লাইন, আমরা যারা নতুন তারা হয়তো অনেকে জানি না। এই যে চিকন চিকন ছোটো লাইন অস্পষ্টভাবে যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো গ্রিড লাইন। আর এই যে দেখেন প্রত্যেকটা লাইন দেওয়া আছে এগুলোকে বর্ডার লাইন বলে, যেটা আমরা আসলে হোম ট্যাবের থেকে দিতে পারি বা বিভিন্নভাবে দিতে পারি আমরা। এটার মাধ্যমে কিন্তু আসলে দেওয়া যায়। এখন এটি যদি আমরা প্রিন্টের মধ্যে আনতে চাই অর্থাৎ আমাদের সিলেকশন আসবে সেই গ্রিড লাইনগুলো থাকবে। ধরি আমি এখান থেকে এই যে লেখাটু আছে লেখাটুকে আমরা কপি করি নতুন একটা শিটে নিয়ে আসলে আমরা দেখি তাহলে কী হয়। নতুন একটা শিটে আমরা এখান থেকে ধরুন এই শিটটা এই পেজে আমরা নিলাম, আমরা গ্রিড বর্ডার লাইন তুলে দিয়ে পেস্ট করি, এইভাবে থাকে। এখন আমি চাচ্ছি এই যে গ্রিড লাইন আছে গ্রিড লাইন সহ প্রিন্ট করতে, তাহলে কি করতে হবে আমাকে এই যে পেজ লেআউট এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে গ্রিড লাইনের সাথে ভিউ আছে, ভিউর সঙ্গে প্রিন্ট অপশনটি আছে, এখানেও টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দিলে আমার এই গ্রিড লাইন সহ প্রিন্ট হবে। তো আমি একটু প্রিন্ট প্রিভিউতে করে দেখি, দেখেন এখানে আমি যে এরিয়াতে প্রিন্ট করবো সেই এরিয়ার মধ্যে এই প্রিন্ট সহ কিন্তু প্রিন্ট হবে। তো এটি একটা ওয়ে। আরেকটা হইলো আপনার যে এই যে আপনার হেডিংগুলো আছে হেডিং সহ কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। আমরা যদি হেডিং সহ প্রিন্ট করতে চাই একইভাবে জাস্ট এখানে আমরা যদি প্রিন্টে এখানে অপশনটি ক্লিক করি, এই হেডিংস বরাবর যে নিচে প্রিন্ট আছে প্রিন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা হেডিং অর্থাৎ এই যে এ বি সি ডি এই লেখাগুলো আছে বা 1 2 3 এই লেখা সহ প্রিন্ট হবে। তো আমরা এটুকু প্রিন্ট প্রিভিউ করে দেখি, দেখেন লেখার মধ্যে আপনার 1 2 3 এগুলো কিন্তু চলে আসছে। এই যে 1 থেকে 9 ডি প্রথম পেজের মধ্যে যেগুলো আছে সেগুলো চলে আসছে অলরেডি। আমার এই ওয়ার্কশিটের মধ্যে আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের কাজ করার সময় অনেক সময় লাগে, যেটা হলো এই দেখেন এই যে অনেকগুলো অপশন রয়ে গেছে, এই যে ট্যাবগুলো রয়েছে হোম ট্যাব বিভিন্ন ট্যাব আছে, ট্যাবগুলো থাকে বা রিবনগুলো থাকে। আমাদের এইগুলো আসার কারণে অনেক সময় হয় কি এই যে লেখাগুলো থাকে লেখাগুলোর এরিয়াটা দেখার এরিয়াটা অর্থাৎ ওয়ার্কিং এরিয়াটা ছোট হয়ে যায়। ছোট হওয়ার কারণে আমাদের আরও জায়গা দরকার হয়। তো এটা কীভাবে আমরা বড় করতে পারি, লেখাগুলো আরও বেশি এরিয়া নিতে পারি, সেটা কীভাবে নিতে পারি? জাস্ট আমরা যদি আমরা নর্মালি আমরা আসতে চাই তাহলে মাউসের মাধ্যমে এই দেখেন ছোট্ট যে অ্যারোটি আছে এখানে চিকন যে অ্যারোটি আছে এই অ্যারোটি যদি আমরা ক্লিক করি তাহলে অপশনগুলো আসে। এখান থেকে আসলে অটো হাইড রিবন অর্থাৎ এই রিবনগুলো আছে, এইগুলো রিবন, এই রিবনগুলো হাইড হবে। তো আমরা এখান থেকে ক্লিক করলাম, রিবনগুলো আপনার হাইড হয়ে গেলো। আবার যদি এখান থেকে আমরা শো করতে যাই তাহলে আবার এখানে আমরা নিচের এই 3 নম্বর অপশনটি ক্লিক করবো, শো চলে আসবে। আবার আরেকটি অপশন হলো এখান থেকে শুধু এই ট্যাবগুলো রাখবো,
এই যে আপনার ফাইল, হোম, ইনসার্ট, এই যে ট্যাবগুলো আছে এই লাইনগুলো থাকবে, এই রিবনগুলো আপনার হাইড হয়ে থাকবে। তো এটার জন্য কি করতে হবে, আমাকে এখান থেকে ক্লিক করে এখান থেকে শো ট্যাব 2 নম্বরটা যদি ক্লিক করে দেখেন এখানে শুধু এগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। আবার এইটা যখন আমরা কাজ করব, যখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, অর্থাৎ এখান থেকে যদি কোনো কাজ করতে চাই, ধরুন আমরা এখান থেকে আমরা গ্রিড লাইন দিতে যাচ্ছি বা এখানে তো বর্ডার লাইন দিতে যাচ্ছি, তো হোম ট্যাবে ক্লিক করে এখান থেকে আসবো, এখান থেকে বর্ডার লাইন ক্লিক করলাম, বর্ডার লাইন দিলাম, চলে গেল। এখন যখন ফাঁকা জায়গায় ক্লিক করবো অটোমেটিক্যালি কিন্তু এটা হাইড হয়ে আছে, দেখেন এখানে হাইড হয়ে গেছে। আবার যখন আমি কোনো কিছু করতে যাবো এখানে হোম ট্যাবে ক্লিক করবো, চলে আসবে, আমরা আবার ফাঁকা জায়গায় ক্লিক করবো, দেখেন অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে। তো এইটাকে আমরা এইভাবে করতে পারি। আবার যদি মনে করি না আমরা এখান থেকে না এনে আরেকটি ভাবে আনা যায়, এখানে শো আমরা ট্যাব দিলাম, এখানে ক্লিক করলে আবার চলে আসবে, যদি আমরা এখানে ক্লিক করে চলে আসবে। তো এটি এইভাবে না, আমরা আরেকভাবে কিন্তু আমরা আনতে পারবো। আমরা ধরি আগের মতো আমরা দিয়ে দিই শো ট্যাব, এখানে যদি ডবল ক্লিক করি, দেখেন ডবল ক্লিক করলে কিন্তু এই যে আসছে চলে গেছে, একটা ক্লিক করলে সিঙ্গেল ক্লিক করছি আসছে চলে গেছে আবার, বা ডবল ক্লিক করলে কিন্তু এখানে পার্মানেন্টলি আবার থেকে যাবে, অর্থাৎ যে অপশনটা আমরা রিবনটা হাইড এবং শো রাখলাম সেটা কিন্তু থাকবে না, ডাবল ক্লিক করলে থেকে যাবে। ডাবল ক্লিক করলাম, এখন কিন্তু সমস্ত কিছু আবার রয়ে গেছে, দেখেন এখন ফাঁকা যা ক্লিক করে যাবে না। আবার এটি যদি আমরা এইভাবে মানে হাইড করতে চাই, যেভাবে আমরা হাইড করলাম আর রিবনগুলো হাইড করে দিলাম, একইভাবে ডাবল ক্লিক করলে চলে যাবে। আমাদের এখানে ডাবল ক্লিক করি, হোম ট্যাবে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে যে অপশনটা আমরা এই কর্নারে ক্লিক করে আনছিলাম সেটি কিন্তু ডাবল ক্লিকের মাধ্যমে হয়ে গেল। একইভাবে এখানে ক্লিক করে আমি কাজগুলো করতে পারবো, আবার ফাঁকা জায়গায় ক্লিক করবো, কাজগুলো চলে যাবে। তো আমরা দুইভাবে শিখলাম, একটা হলো আমরা এই কর্নারে এই অপশনটি আছে এইটা ক্লিকের মাধ্যমে আমরা আনতে পারবো, আরেকটা হলো হোম ট্যাব, আমরা যে ট্যাবগুলো আছে ট্যাবে ডাবল ক্লিকের মাধ্যমেও আমরা এই অপশনটি আনতে পারবো। এখানে আরেকটি অপশন আছে 3 নম্বর, সেটি হলো আপনার কিবোর্ডের মধ্যে শর্টকাট কি। আপনি যদি কন্ট্রোল F1 প্রেস করে দেখেন, যেটা আমি ডাবল ক্লিক বা কর্নারে ক্লিক করে আনলাম সেটা কন্ট্রোল F1 প্রেসের মাধ্যমেও আনতে পারবো। কন্ট্রোল F1 ক্লিক করলে আবার এইভাবে হয়ে গেল, আবার কন্ট্রোল F1 ক্লিক করবো, নতুন পূর্বের মতো হয়ে যাবে, বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে হয়ে যাবে। দেখেন কন্ট্রোল F1 প্রেস করলে চলে আসছে, কন্ট্রোল F1 প্রেস করলে আবার চলে আসতেছে। এটি একটি বিষয়। আরও একটি বিষয় হলো ট্যাবের, যে আমরা নিচে যে এগুলো দেখি এগুলো ট্যাব, এই দেখেন এখানে বিভিন্ন ধরনের ট্যাব আছে। আমি দেখেন কয়েকটি কালার দেখছি, বিভিন্ন অপশনগুলো বিভিন্ন কালার আমি সিলেকশন করছি, কালারগুলো কীভাবে দেয়। তো এই কালারগুলো দেওয়ার জন্য এটি দুইটি অপশনে দিতে পারবেন। কালারগুলো দেওয়ার জন্য প্রথমে আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি ট্যাব কালার আছে, ট্যাব কালার থেকে আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেকশন করতে পারবেন। আপনি শুধু এই কালারই নয়, এইগুলো কালারের সঙ্গে বিভিন্ন ধরনের কালার আছে সেগুলো সিলেকশন করতে পারেন। এখান থেকে যদি মোর কালারে ক্লিক করেন, এখান থেকে দেখেন এই যে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ডে ক্লিক করা আছে, এখান থেকে বিভিন্ন কালার আপনি দিতে পারবেন। এখান থেকে যদি আপনি আরও কালার চেঞ্জ করতে চান, কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনি ধরেন লাল কালার চাচ্ছি, আমি লাল কালার দেবো, লাল দেখেন এখানে ডিপ এবং লাইট, এই অ্যারোটি টেনে ধরে আপনি ড্র্যাগ ডাউনের মাধ্যমে ডিপ এবং লাইট করতে পারবেন। তো আমি ধরে এই কালারটি আমি রাখবো, ধরুন এই যে কালারটি, এই যে শীট 2 এই কালার হবে, এখানে ক্লিক করে এই কালার হয়ে যাবে। আর এই যে শীট আছে, এই যে শীট 2 লেখা আছে, এটাকে যদি আমরা রিনেম করতে চাই, এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে রিনেম আছে, রিনেমের মাধ্যমে ক্লিক করতে পারবো। রিনেমে ক্লিক করলে এখান থেকে আমি ABC লিখলাম হবে। আবার এখান থেকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেও কিন্তু এখান থেকে এডিটের অপশনে চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো লিখতে পারবেন। আমি লিখলাম DVD, একটা অপশন লিখলাম, চলে আসবে। তো এটি হলো আপনার লেখার কালারগুলো চেঞ্জ করলাম। এই কালারগুলো আমরা আরেক জায়গাতে চেঞ্জ করতে পারি, সেটা হলো হোম ট্যাবে ক্লিক করে এই যে ফরম্যাটের আসার পরে এখান থেকে দেখেন ট্যাব কালার এখানে আছে, ট্যাব কালার আসে, এখান থেকে যে অপশনগুলো আমি দেখলাম সেই অপশনগুলো আবার এই ফরম্যাট থেকে আমরা করতে পারবো। এটি গেল। আর এই ট্যাবগুলো সিলেকশনের বিষয় আছে, ট্যাবগুলো সিলেকশন আমরা ট্যাবগুলো কিন্তু সিলেক্ট করার জন্য আমরা নর্মালি সেল যেভাবে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে আমরা বিভিন্ন ট্যাব সিলেক্ট করতে পারি, এখানেও কিন্তু এইভাবে সিলেক্ট করা যাবে। অর্থাৎ আপনি এখানে একটা দুইটা বা আপনার ইচ্ছা মতো ট্যাবগুলো আপনার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এগুলো আপনি মুভ করতে পারবেন, এখান থেকে দেখেন আপনি এখান থেকে ডান দিকে বাম দিকে মুভ করতে পারবেন। এটা হলো মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি ড্র্যাগ ডাউন করে ড্র্যাগের মাধ্যমে ড্র্যাগ করতে পারবেন। তো আবার আমি দেখি, আমরা যদি এখান থেকে এই শীট 3টা আমি ধরেন এখান থেকে না আমি এই জায়গায় আনতে আসি, তাহলে কি মাউসের রেড বাটন ক্লিক করে আমি এই ড্র্যাগ করে আমি শিফট 3 এই যে আপনার ছোট্ট একটি অ্যারো দেখেন শো করে, ছোট্ট অ্যারোটি এখানে ক্লিক করলেই আপনার এখানে চলে আসবে। তো এইভাবে আমরা ট্যাবগুলোকে মুভ করতে পারবো। আর এই ট্যাবগুলোকে আমরা ডিলিট করার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন ট্যাবের বিভিন্ন অপশনগুলো আছে, এখান থেকে ডিলিট, ইনসার্ট, রিনেম এই অপশনগুলো আসলে আছে, এখান থেকে আমরা এই ট্যাবগুলো করতে পারবো। তো ট্যাবের এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট ট্যাব ডিলিটের ক্ষেত্রে আরেকটু
ট্যাব না এখানে শিট, এই শিটগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখানে দেখেন ডিলিট করতে চাইলে কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। ডিলিট করলে কিন্তু আপনাকে রিকল করতে পারবেন না। তো এটা ডিলিট করার সময় খুব চিন্তা ভাবনা করে ডিলিট করবেন। আমরা একটা নতুন একটা শিট ক্লিক করি, ইনসার্ট করে দেখি আমরা দেখেন আপনার এই শিট নাম্বার 4 ইনসার্ট করলাম। এটাকে যদি আমরা ডিলিট করলাম, বাট এটা কিন্তু আসবে না। আমরা কন্ট্রোল জেড দিলেও কিন্তু এটা আসবে না, অন্যখানে চলে গেছে। তো যখনই আমরা কোনো শিট ডিলিট করব সেটা একটু চিন্তা ভাবনা করে ডিলিট করব। যদি আমার প্রয়োজন না পড়ে ডিলিট করব না। তো ডিলিট করার আগে আমরা দুইবার চিন্তা করে নেব ডিলিট করা প্রয়োজন কি না। তো এটি হলো আপনার গেল। আরেকটা বিষয় আছে এখান থেকে, এই দেখেন এখানে আমরা ধরলাম এখানে অনেকগুলো শিট, দেখেন এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো শিট আছে। তো এটা ক্লিক করার জন্য দেখার জন্য আমাকে জাস্ট এখানে যে অ্যারোগুলো আছে এই অ্যারোর মাধ্যমে আমরা দেখতে পারবো। আর একটি বিষয় হলো এখান থেকে যে অ্যারোগুলোর মাধ্যমে দেখতে না চাই তাহলে এই যে অ্যারো আছে এরোতে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করলে এই লিস্টটা আমার এখানে চলে আসবে। এখান থেকে আমি যে শিটে মন চাই আমি সেটা যেতে পারবো। আমি ধরুন এখানে আমি আরেকটা শিটে গেলাম, আমরা এখানে এই শিটে চলে আসি। প্রথমে এই শিটে ওকে ক্লিক করলাম, এখন আমরা এই শিটে চলে আসলো মুভ করে। তো এভাবে আমরা এখান থেকেই শিটগুলো এভাবে মুভ করতে পারবো, ট্যাপ করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল কামাল টিউটোরিয়াল হাউস সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।